আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 27তম দিন এই সেমিস্টারের। আমরা ডিরাইভড ফর্ম পড়ছিলাম ভার্বের। আমরা এখন পর্যন্ত 4টা ডিরাইভড ফর্ম পড়েছি। হ্যাঁ, আমরা যদি একটু সেটাকে এক নজরে নিয়ে আসি আপনাদের সামনে, তাহলে আমরা এভাবে আনতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ডিরাইভড ফ্রম টু এর কথা যদি বলি, এটা হচ্ছে দ্বিতীয় রেডিকেল যেটা আছে ক্রিয়ার, দ্বিতীয় রেডিকেল দুইবার ব্যবহার হবে। যেমন দাররাসা ইউদাররিসু। এটা হচ্ছে ডিরাইভড ফ্রম টু এর ব্যবহার লিখলাম আমরা। এরপরে যদি আমরা লিখি ফর্ম থ্রি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ফর্ম থ্রিতে প্রথম রেডিকেলের পরে একটি অতিরিক্ত আলিফ যুক্ত হয়। যেমন বারাকা ইউবারিকু। এবার লাস্ট আমরা শিখেছি ডিরাইভড ফ্রম ফোর। তাহলে আমরা লিখি ফ্রম ফোর। এটার গঠন হচ্ছে শুরুতে একটা অতিরিক্ত হামজা যুক্ত হওয়া। যুক্ত হওয়া, হ্যাঁ। এখানে এটাকে দিয়ে দিই।
ওকে, যেমন আসলামা ইউসলিমু। এখন পর্যন্ত আমরা ডিরাইভড ফর্মের 2, 3 এবং 4 শিখেছি। আর এক তো যেটা আমরা জানি, এত মানে পুরো সেমিস্টার জুড়ে যা শিখে আসছি গত কয়েকটা, সেগুলোই 1 নাম্বার ফর্ম, যার শুরুতে অতিরিক্ত কিছু যুক্ত হবে না। আর এখানে দেখেন, এগুলোতে অতিরিক্ত কিছু যুক্ত হচ্ছে, যেমন 2 নাম্বার ফর্মে সেকেন্ড রেডিকেল 2 বার ব্যবহার হচ্ছে, 3 নাম্বার ফর্মে প্রথম রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ আসতেছে, 4 নাম্বার রেডিকেলে ক্রিয়ার শুরুতে একটা অতিরিক্ত আ যুক্ত হচ্ছে। এটা হুম, okay. আজকে আমরা 5 নম্বর ডিরাইভড ফর্মটা শিখব, এবং এটা নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। ডিরাইভড ফ্রম 5। ওকে, আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আপনি আসবেন প্লিজ। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। আমাদেরকে ডিরাইভড ফ্রম 5 শিখতে হলে আমাদেরকে ডিরাইভড ফ্রম 2 সম্পর্কে জানতে হবে। তাহলে ডিরাইভড ফ্রম 2 টা কিভাবে হয় আমরা কেবল বলেছি, আবার বলেন প্লিজ। স্যার, ডিরাইভ ফর্ম টু হচ্ছে স্যার সেকেন্ড রেডিকেলে তাসদিদ হবে স্যার। গুড, মানে সেকেন্ড রেডিকেল 2 বার ব্যবহার হয়, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, তো 2 নাম্বার ফর্মকে মনে রাখলে 5 নম্বর ফর্মটা শেখা সহজ হবে। ডিরাইভড ফ্রম 2 এর সাথে একটি অতিরিক্ত তা যোগ করতে হবে। অতিরিক্ত তা, এখানে আমরা মনে রাখার জন্য বলতে পারি এভাবে, যে এটা হচ্ছে ডিরাইভড ফ্রম 2, আর তার আগে আমরা একটা 3 যোগ করলাম, মানে 3। 3কে আমরা তা হিসেবে বুঝাচ্ছি আর কি, হ্যাঁ। অর্থাৎ 3 + 2 = 5। একইভাবে ডিরাইভড ফ্রম 2 দার রসা আমরা যদি বলি, তার আগে একটা তা যুক্ত করে দিতে হবে, তা জবত্তা, তাহলে 5 নম্বর ফর্মটা গঠন হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে যাই। যেমন দেখেন, এটা উচ্চারণ করবেন প্লিজ, কি লেখা আছে। নাজ্জালা। এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, এর আগে একটা তা যুক্ত করতে হবে। তানাজ্জালা। গুড, তানাজ্জালা, হ্যাঁ, তানাজ্জালা, এটাই হচ্ছে মাদি। তা দেখে আবার কেউ মুদারি মনে করবেন না, এটা মাদি ক্রিয়া। মুদারিতে আমরা আসবো, আগে মাদির গঠনটা দেখে নেই। তাহলে দেখেন, নাজ্জালা, এর আগে আমরা একটা তা যুক্ত করলাম, এটা হয়ে গেল তানাজ্জালা। উচ্চারণ করেন একটু কয়েকবার সবাই যার যার জায়গা থেকে। আর সাইফুল ভাই আপনি জোরে জোরে বলেন। স্যার, নাজ্জালা, তানাজ্জালা। গুড, নাজ্জালা, তানাজ্জালা। এখন তানাজ্জালা দিয়ে আপনি মাদি বলবেন। একটা একটা করে আসি আমরা। না, তানাজ্জালা সে পুরুষ, অর্থে পরে আসবো। এবার সে মহিলা কি হবে? তানাজ্জালাত। গুড, তারা পুরুষ। জি স্যার। তানাজ্জালু। গুড, তারা মহিলা। স্যার, এটা হবে তানাজ্জালনা। স্যার, আন্তা, আন্তা তানাজ্জালতা। আন্তুম, তানাজ্জালতুম। আন্তি, তানাজ্জালতি। আন্তুন্না, স্যার, তানাজ্জালতুন্না। আনা, না, তানাজ্জালতু। নাহনু। তানাজ্জালনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন দেখেন, তানাজ্জালা, হ্যাঁ, এখানে কয়টা অক্ষর আছে? স্যার, চারটা অক্ষর স্যার। না, পাঁচটা অক্ষর। 5টা। যা গুড, দুইবার পাঁচটা। তা, নুন, জা, জা, লাম।
তো আমরা শিখেছিলাম যে মাদি যদি 4টা অক্ষর দিয়ে শুরু হয় তাহলে মুদারি শুরু হবে পেজ দিয়ে, জি স্যার। কিন্তু এখানে 5টা, তাহলে আর এখানে ওই নিয়মটা আর আসবে না। ঠিক আছে, এখানে সে তার নিয়ম অনুযায়ী থাকবে, অর্থাৎ জবর নিয়ে আসবে। আমি একটু 1 মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি, আপনারা একটু থাকবেন প্লিজ। চলো।
কই যাও তো, হ্যাঁ? আসসালামু আলাইকুম, আমি দুঃখিত, আমি ফিরেছি। আপনারা, আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে পাঁচটা অক্ষর এখানে আছে, তাহলে চারটা অক্ষর থাকলে মুদারির অক্ষর পেশ দিয়ে শুরু হয়, হ্যাঁ, কিন্তু স্যার, পাঁচটা থাকলে হবে না, ঠিক আছে, বা তিনটা থাকলেও হবে না, শুধুমাত্র চারটার ক্ষেত্রে এই নিয়ম। তো মুদারিটা কিভাবে হবে, এইখানে সেই গঠনটা আমরা দেই। মুদারির অক্ষরে জবর হবে, মানে ফাতহা, যেটা সব সময় যেটা হয়ে আসছে অতীতে ওইভাবে। আর দ্বিতীয় রেডিকেলেও ফাতহা হবে। আর তৃতীয় রেডিকেলে সবসময় দম্মা। তৃতীয় রেডিকেলে মুদারিতে সবসময় দম্মা হবে। তাহলে ফাতহা ফাতহা দম্মা, মানে জবর জবর পেশ। তাহলে দেখেন, ইয়া নিয়ে আসলাম আমরা, ইয়ার উপর জবর, ইয়া। আর তা তো হচ্ছে ওই যে ফরমেট তা, মূল অক্ষরের ফার্স্ট রেডিকেল নুন, সেটাও চলে আসছে। তাহলে ইয়া তা না। এবার সেকেন্ড রেডিকেলে জবর, তাহলে ঝা ছিল আমাদের সেকেন্ড রেডিকেল জবর। আর থার্ড রেডিকেলে পেশ। এখন উচ্চারণ করেন, ইয়া তানাজ্জালু। ইয়াতানাজ্জালু। গুড। তো এই ইয়াতানাজ্জালুর তা বাদ দিয়েও পড়া যায় কখনো কখনো। তো আমরা এটা বাদ দিব না, আমরা আমরা পুরোটাই পড়বো, হ্যাঁ। বলেন ইয়াতানাজ্জালু, বলেন। ইয়া তানাজ্জালু। তাহলে তানাজ্জালা, বলেন আমার সাথে, তানাজ্জালা। ইয়াতানাজ্জালু। ইয়া তানাজ্জালু। হ্যাঁ, ওকে। এখন একটা তুলনামূলক পার্থক্য দেখবেন। যেমন নুন জা লাম, এইটা যদি হয় আমাদের মূল অক্ষর, নুন জা লাম, ডিরাইভড ফ্রম ওয়ান থেকে, দেখেন কোরআনুল কারিমে এটা 6 বার আসছে, মানে ডিরাইভড ফ্রম ওয়ান থেকে। নাজালা ইয়ানজিলু অর্থ কি দেখেন, নিচে নামা। নিচে নামা। আচ্ছা, 2 নাম্বার ফর্ম থেকে এটা নাজ্জালা ইউনাজ্জিলু, নিচে নামানো বা অবতীর্ণ করা, হ্যাঁ। স্যার, ওকে, তাহলে 1 2। 3 থেকে এটা ব্যবহার হয় না, 4 থেকে হয়। আনজালা ইউনজিলু, বলেন আপনি। আনজালা ইউনজিলু। গুড। আনজালা ইউনজিলু, অবতীর্ণ করা। হুম, অবতীর্ণ করা। এখন 2 নাম্বার ফর্ম আর 4 নাম্বার ফর্মের সাথে অর্থের মিল আছে, তবে এইখানে কিছুটা পার্থক্য আছে, যেটা আমরা ভবিষ্যতে যদি কখনো উচ্চতর আরবি শিখি সেখানে আমরা জানতে পারবো। নাজদালা হচ্ছে একসাথে নামায় ফেলা কোনো কিছু, হ্যাঁ। আর আনজালা মানে হচ্ছে ধাপে ধাপে নামানো, ঠিক আছে, এরকম আর কি, মানে ধারাবাহিক ভাবে। তো আমরা আপাতত শাব্দিক অর্থ যেটা আছে ওইভাবেই পড়ি, অবতীর্ণ করা, অবতীর্ণ করা একই অর্থ। তাহলে 2 আর 4-এর একই অর্থ। আর 1, আর এখানে আমরা আছি 5, এই দুইটার আবার একই অর্থ। এটা উচ্চারণ করেন আমার সাথে, তানাজ্জালা ইয়া তানাজ্জালু। তানাজ্জালা ইয়া তানাজ্জালু। হ্যাঁ, তানাজ্জালা ইয়া তানাজ্জালু, তানাজ্জালা ইয়া তানাজ্জালু। অর্থ হচ্ছে নিচে নামা, একের সাথে মিল আছে, হ্যাঁ। তো এভাবে করে একটা রুট বিভিন্ন ফর্ম থেকে আসতে পারে, এবং তার অর্থটা এটা হচ্ছে যে একটু জেনে নিতে হবে, বা পড়তে পড়তে এটা জানা হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে
এতগুলো রুট থেকে আসার কারণ কি? এটার উত্তর হচ্ছে যারা ভাষা নিয়ে গভীর জ্ঞান রাখে তারা দিতে পারেন। তবে কোরআনুল কারিমে এর ব্যবহার আছে, আরবি ভাষায়ও এর ব্যবহার হয় অনেক অনেক। তো এরকম অনেক রুট থেকেই হতে পারে, একাধিক। তো এগুলো জাস্ট একটু জানা যে এটা কোন রুট থেকে আসছে বা কোন গঠন থেকে আসছে, এটাকে ধরতে পারলে হবে কি বাকিগুলো আপনার জন্য জানাটা সহজ হয়ে যাবে। জি স্যার। সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে 4 এবং 5। হুম, এই দুইটা। আচ্ছা, 4 এটা কি সবচেয়ে বেশি স্যার মানে ব্যবহার। এক্সপ্রেশনের কারণে হয় স্যার, মানে হ্যাঁ। একটা ওয়ার্ড তো স্যার এক এক জায়গায় এক এক কিছু এক্সপ্রেস করে, বা এ কারণে বোধহয় মানে ফর্ম গুলো নাকি স্যার? হ্যাঁ, সেটা আবার অর্থের পরিবর্তনও হয়, ঠিক আছে, বা সাহিত্যমণ্ডিত করতে ব্যবহার হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সামনে যাই এখন। ইয়াতানাজ্জালু থেকে আপনি ডুয়ার ইন পকেটের পাঁচটা বলবেন। ইয়াতানাজ্জালু। তাতানাজ্জালু, হুম। তারপরে স্যার তাতানাজ্জালু, হুম। তাতানাজ্জালু, আতানাজ্জালু, হুম। নাতানাজ্জালু। গুড। আচ্ছা, এবার নুন আসে নুন যায়। স্যার ইয়াতানাজ্জালুনা, গুড। তাতানাজ্জালুনা, হুম। তাতানাজ্জালিনা। গুড। এবার হুন্নাতুন নাম আপনি কুন্না। এটা হচ্ছে না, তাতানাজ্জালনা, ইয়াতা। ইয়াতানাজ্জালনা, হুম। তাতানাজ্জালনা। গুড। এবার আমরা আমর করব। হ্যাঁ। আচ্ছা, আমর করার জন্য সবসময় সেকেন্ড পার্সনকে নিয়ে আসতে হয়, তো আমরা সেকেন্ড পার্সনকে নিয়ে আসলাম। দেখেন, তাতানাজ্জালুকে আপনি আমর করেন, আমর করার প্রথম ধাপ কি? স্যার মাজজুম হয়ে যাবে স্যার। হয়ে গেল, তারপরের ধাপ কি? তারপরে স্যার মুদারের আলামত পড়ে যাবে স্যার। ওকে। তানাজ্জাল। তানাজ্জাল। হ্যাঁ, এটাই আমর। তানাজ্জাল। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এর পরেরটা বলেন। তানাজ্জাল, তানাজ তানাজ্জালু, গুড। তানাজ্জালি। গুড। তানাজ্জালু। হ্যাঁ। আচ্ছা, এর পরেরটা। স্যার এটা হবে তানাজ্জালি। ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এভাবে করে হবে। এখন এখানে একটা আলোচনার ব্যাপার আছে, সেটা হলো মুদারিতে এখানে আপনারা পাশাপাশি দুইটা তা দেখছেন। হ্যাঁ, এইখানে আছে, এইখানে আছে। তো ব্যবহারের ক্ষেত্রে কখনো কখনো দুইটা তার বদলে একটা তাও ব্যবহার হতে পারে। কোরআনুল কারিমে এই ব্যবহারটা আছে, দুইভাবেই আছে। দুইটা তা দিয়েও আছে, আবার একটা তা দিয়েও আছে। ওকে। আচ্ছা, এইটা কে দেখাচ্ছে? উম, আচ্ছা। okay। যেমন একটা সূরা কদরে আছে, আপনি বলতে পারবেন তানাজ্জালুল মালাইকাতু। হ্যাঁ, মুখস্থ আছে। তানাজ্জালু মালাইকাতু ওয়ার রূহু ফিহা। হ্যাঁ, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ঠিক আছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এখানে মূলত ছিল তাতানাজ্জালু। হ্যাঁ, সেটাকে শর্ট করে তানাজ্জালু করা হয়েছে। হ্যাঁ, এটা এভাবেও স্যার আমরা ব্যবহার। কিভাবে বুঝবো, মানে এটা বুঝবো কিভাবে স্যার যে এটা শর্ট ফর্ম? ওই দেখবেন যে তা নাই, ওইভাবে তো ব্যবহার হয় না। মনে করেন দেখতেছেন যে মুদারিতে ব্যবহার হয়েছে, শেষে পেশ আছে, বাট তা একটা। হ্যাঁ, তখন বুঝে নিতে হবে যে এখানে আরেকটা তা ছিল, সেটা ব্যবহার করা হয়নি। স্যার হ্যাঁ। বুঝতে পারছি স্যার, বুঝতে বলতে জানা যাবে। জি।
আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাই একটু তুলনামূলক অর্থে, যে অর্থটা কিভাবে আসে। আচ্ছা, এখন কে আসবেন? একজন আসেন প্লিজ। আচ্ছা, শাহরিয়ার হাসান ভাই, আপনি কেমন আছেন? মাসুদ আলম ভাই, আপনি আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, এক নাম্বার ফর্ম থেকে জাল কাফ র, হ্যাঁ, জাকারা যাকারা ইয়াযকুরু, ইয়াজকুরু অর্থ নাসারা কি? ইয়ানকুরু। হ্যাঁ, গুড। স্মরণ করা, উল্লেখ করা। গুড, স্মরণ করা, উল্লেখ করা। এবার এটাকে 5 নম্বর ফর্মে নিয়ে আসেন তো। 5 নম্বর ফর্মে হবে। তা আসবে শুরুতে। আচ্ছা, তা আসবে। আহ, তাজাক তাজাক কর। গুড। তাযাক্কারা, তারপর হচ্ছে আহ, ইয়াতা, ইউতাজাক করু। ইয়াতা, ইয়াতা। ইয়াতাজাক করু। হ্যাঁ, তাজাক করা, ইয়াতাজাক করু। গুড। তাযাক্কারা ইয়াতাযাক্কারু, এটার অর্থ হচ্ছে চিন্তা করা, শিক্ষা গ্রহণ করা। হুম, চিন্তা করা, শিক্ষা গ্রহণ করা। তাজাক করা, ইয়াতাজাক করু। চিন্তা করা, তাহলে তাযাক্কারা ইয়াতাযাক্কারু, তাজাক করু। চিন্তা করা, শিক্ষা গ্রহণ শিক্ষা করা। গ্রহণ হ্যাঁ। করা। আচ্ছা, এবার দেখেন, ফা, কাফ, র, এটা থেকে 1 নাম্বার ফর্ম থেকে হয় না, 5 থেকে হবে। কিভাবে হবে বলেন? 5 থেকে হবে স্যার। হ্যাঁ, তাফাক্কর, গুড, ইয়াতাফাক্কারু। গুড। তাফাক্কারা, তাফাক্কারা ইয়াতাফাক্কারু, ইয়াতাফাক্কারু। চিন্তা করা, চিন্তা করা, ধ্যান ধ্যান করা। করা। হ্যাঁ, স্যার, এর আগেও একটা দেখলাম চিন্তা করা ছিল। হ্যাঁ। ওইটা ছিল হচ্ছে তাযাক্কারা ইয়াতাযাক্কারু। আচ্ছা। চিন্তা করা বলতে গভীর ভাবে চিন্তা করা, এটা তাযাক্কারা ইয়াতাযাক্কারু। হ্যাঁ, তাফাক্কারু। মনে করেন আপনি কোরআন নিয়ে গভীর ভাবে ভাবছেন, তো জি ওইটাকে স্যার। তাযাক্কার বলা হয়। হ্যাঁ, আবার শিক্ষা গ্রহণ করা ওইখান থেকে, এটা হচ্ছে মানে স্মরণপূর্বক চিন্তা করা। হ্যাঁ, মনে করেন কোন একটা জিনিস নিয়ে আপনি আলোচনা করছেন, সেটার গভীরে ভাবছেন, এটা হচ্ছে তাযাক্কারা ইয়াতাযাক্কারু। আর তাফাক্কারা ইয়াতাফাক্কারু মানে হচ্ছে, আমরা বলি না ফিকির শব্দটা, শুনছেন কখনো? হ্যাঁ, ফিকির শুনেছি স্যার। হ্যাঁ, ফিকির করা। ফিকির করা মানে। ফিকির আরবি শব্দ, কিন্তু ফিকির সেই ফিক থেকেই তাফাক্কার আসছে। হ্যাঁ, বুঝতে মনে পেরেছি স্যার। করেন আপনি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করছেন, এটা এটা নিয়ে ভাবছেন। এটা হচ্ছে ফিক, তাফাক্কার। তাফাক্কারা ইয়াতাফাক্কারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটা আয়াতে বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, মানে যারা আল্লাহর বান্দা তারা আল্লাহকে স্মরণ করে শুয়ে বসে, হ্যাঁ, দাঁড়িয়ে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। ঠিক আছে, যে কিভাবে এই জিনিসটা হলো। মনে করেন যে আকাশ কিভাবে, আকাশটা কি, এটা নিয়ে, এটা নিয়ে তো উত্তর আছে তো এটার, তাই না? এটা একটা মহাশূন্য। জি এবং স্যার। এটা যতদূর যাওয়া হবে ততদূর শুধু মানে ফাঁকা, এরকম মানে আকাশ নিয়ে তো একটা ব্যাখ্যা আছে, জি স্যার। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। তো এটা তো এটা এটা কোরআনুল কারিমে এটার ইয়ে দেওয়া আছে, ইঙ্গিত, যে এটা নিয়ে আল্লাহর বান্দারা চিন্তা করবে, বিশেষ বান্দারা। হ্যাঁ, তো এটা তো আসলে আমরা এখন আর করি না, এটা আমরা অন্য জাতিকে দিয়ে দিছি এই এই সব আয়াতের শিক্ষা। আমরা শুধু উজু গোসল নিয়ে আর কি আছি। ঠিক আছে, যে কেমনে উজু করতে হবে আর গোসল করতে হবে, ব্যাস। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আসমান, তবে অনেক তাফসিরে
আপনার মানে অনেক আগের লেখা তাফসির, কিন্তু আপনার কাছে পড়ে মনে হবে যে এটা ফিজিক্স নিয়ে আলাপ হচ্ছে, হ্যাঁ, মানে বিশেষ করে আকাশের আলোচনাতে, আলোচনা সমূহে। একটা 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 তাফসির আছে, আমরা পড়েছি 14-15 সালের দিকে, মাফাতিহুল গায়েব। তাফসিরটার নাম তাফসিরে মাফাতিহুল গায়েব। ওই তাফসিরে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যে সমস্ত বিশ্লেষণ করা হয়েছে সেগুলো একদম মানে ফিজিক্স, খুব মানে গভীর আলোচনা। ছাত্ররা বসতে চাইতো না ক্লাসে ওগুলো আলাপ আলোচনাতে আগ্রহী না আর কি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি আকাশ সৃষ্টি করেছেন বিগয়রি আমাদিন, মানে কোনো খুঁটি ছাড়া। হুম, হুম। কোনো খুঁটি ছাড়া। তো এর এর ব্যাখ্যা ওখানে আছে, অনেক সুন্দর করে লেখা। তো এইসব আলোচনাতেও ফিজিক্সের আলাপগুলো আসে, কিন্তু ওইগুলো আপনার অনেক আগের লেখা তাফসির, কিন্তু তারপরেও অনেক সমৃদ্ধ, হ্যাঁ, বোঝা যায় যে তারা এগুলো নিয়ে ভাবতেন, গবেষণা করতেন। ধ্যান, তাহলে তাফাক্কারা ইয়াতাফাক্কারু, কোনো কিছু নিয়ে চিন্তা করা, ধ্যান করা, চিন্তা হ্যাঁ। করুন। যেমন আপনার আহ, আপনি তো শুনেছেন না যে উম, যে নিউটন, তার তার মাথার উপর আপেল পড়ছিল, আপেল হ্যাঁ। করে জি স্যার। এখন দেখেন চিন্তাশীল মানুষরা কেমন হয়, যে সে আপেল তো আমরা পাইলে তো খেয়ে ফেলতাম, তাই না? মানে জি স্যার। এরকমই তো, তাই না, যে একটা আপেল আসছে খুশিতে, এখন ওটা বিশেষ করে সেটা যদি অন্য লোকের গাছের হয় তাহলে তো আরো আনন্দের সাথে খাওয়া। মানে সেটা সেটা যে অন্যায়, এটা অনেকে মনে করে না, অনেক সময় যে ছোটকালে এটা করছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা তো এটা পাপ এবং মহা অন্যায়। আর একজনের গাছের জিনিস আর একজনের সেটাকে চুরি করে খাওয়া, এটা এটা মহা অন্যায় এবং পাপ কাজ। তো সে এটাকে ভাবলো যে এটা এটা নিচে আসলো কেন, এটা তো উপরেও যেতে পারতো। এবং সেখান থেকে সে মাধ্যাকর্ষণ শক্তির কথা চিন্তা করে সেটাকে বের করলো, এবং তার যে যে তিনটা মূলনীতি, হ্যাঁ, সেগুলো তো বিজ্ঞানের উৎকর্ষের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে, তাই না? তো চিন্তাশীল মানুষরা এভাবে করে ভাবে যে এটা কিভাবে হলো, কেন হলো। আর এভারেজ মানুষদের সেটা না, তারা চিন্তা করে যে আমারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তো অবশ্যই নিজেরটা ঠিক আছে, কিন্তু যারা পৃথিবীকে পৃথিবীতে পরিবর্তন আনে, মানুষের অবদান, মানুষের জন্য অবদান রাখে, মানুষের কল্যাণে কাজ করে, তারা তারা চিন্তাশীল হয়। তাফাক্কারা ইয়াতাফাক্কারু, চিন্তা আমার করে। কাছে স্যার মনে হয় মাঝে মধ্যে যে ওই নিউটনের সামনে ওটা পড়েছে, সে চিন্তা করেছে, ঠিক আছে, তার কপাল খুলে গেছে আর কি। আল্লাহ তালাই তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, হয়তো না তা তো এই জিনিসটা অবশ্যই, দিয়ে কিন্তু দিয়েছে। মানে সেটা তো অবশ্যই, মানে একটা জিনিস কি, আমাদের সবার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধ, বিবেক এটা তো দিয়েছেন, তাই না? এখন জি হয়েছে কি, স্যার। এটাকে কাজে কে লাগাচ্ছে কে লাগাচ্ছে না, এটার কিছুটা কন্ট্রোল মানুষের কাছে আছে। যেমন মনে করেন আপনার সামনে দুইটা জিনিস দেওয়া হলো, একটা হচ্ছে মানে হালাল পানীয়, একটা হারাম পানীয়। আপনি চাইলে হারাম পানীয়কে টাচ করবেন না, সেই ক্ষমতা তো আপনাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, জি যে না স্যার। আমি এটা এটা টাচ করব না, আমি শুধু হালালটাই খাবো। আবার আপনি এটা টাচ করতে পারবেন, সেই ক্ষমতাও আপনাকে দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। হুম, মানে জিন আর মানুষ বাদে। যেমন আপনার নারিকেল গাছে কখনোই পেয়ারা হবে না, হ্যাঁ, বা হচ্ছে যে মানে লাউ গাছে মিষ্টি কুমড়া হবে না। প্রত্যেকে তার মানে তার যে নিজস্ব ডিউটি আছে এটা করবে। ফেরেশতারা কখনোই বিদ্রোহ করে না, গুনার কাজে যায় না, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে সেট আপ করেছেন ওইভাবেই থাকে। মানুষকেও আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য, কিন্তু সে চাইলে এর বাইরে যেতে পারে। হুম, এই শক্তিটা তাকে দেওয়া হয়েছে। তো তো এখন স্যার এখন আমি কিছু কিছু জায়গায় দেখলাম ভিডিওতে যে জি। টমেটো গাছে বেগুনও ধরানো যায়। না এটা স্যার না, না, আছে স্যার, এটা না, না, এটা একটু। হচ্ছে, আমি বলি, আপনি যেটা বলতেছেন ওইখানে তো আপনি বিশেষ কোনো একটা ট্রিটমেন্ট করবেন সেই জন্য, তাই না? জি স্যার, জি স্যার। এটাও তো, এটা বিজ্ঞানের উৎকর্ষতার একটা ব্যাপার, কিন্তু ওইটা ছাড়া তো কখনো সে সে দিবে না, মানে অর্থাৎ টমেটো গাছে সে বেগুন হবে না যদি আপনি ট্রিটমেন্ট না করেন, হ্যাঁ? আপনাকে তো ট্রিটমেন্ট করে নিয়ে আসতে হবে আর কি। তো এখন কিন্তু মানুষ এটা পারে, মানুষ চাইলে হালাল
টাকেও নিতে পারে, সে অবাধ্যও হতে পারে, এবং সে তার বিবেককে কাজে লাগাতে পারে, স্বাধীনভাবে চিন্তা করতে পারে, যেটা অন্য কেউ পারে না। এবং এই শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই দিয়েছেন। কিন্তু ওই এইটাকে এখন দেখা গেল ওই মানে কাজে লাগানোর ব্যাপার আছে, হ্যাঁ। জি স্যার। জি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম ভাই প্লিজ। সালাম আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন স্যার? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ক্লাসগুলো মিস করছি আর কি, পরে আসলে খারাপ লাগবে। এই ক্লাসগুলো আর পাওয়া যাবে না, এক সময় দেখা যাবে আল্লাহ চাইলে সেমিস্টার 4 শেষ হয়ে যাবে। উম, জি ওই জি। চিন্তা করা নিয়ে কথা হচ্ছিল, এই জন্য মনে হচ্ছিল যে আমাদের নবী রাসূলদের মধ্যে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি কিউরিয়াস ছিলেন। যতটুকু মানে রেফারেন্সে জানা যায়, তিনি সবসময় প্রশ্ন করতেন আশেপাশে যা কিছু হচ্ছে সেগুলোর লজিক বা রাইট রং নিয়ে। হুম। এবং আহ, এবং সেগুলোর ভিতরে কোরআনেও তো খুঁজতো আয়াত যে আছে যে সে জি চাঁদ জি চাঁদকে খেয়াল করতেছে, সূর্যকে খেয়াল করতেছে, তাই না? এবং হ্যাঁ এগুলো অস্ত যাচ্ছে আসতেছে, সে ভাবতেছে এটা কিভাবে হচ্ছে। এবং ওই সময়ের যে সিভিলাইজেশন ছিল, ওইটাও কিন্তু আপনার ওই যে উন্নত গণনার ছিল। ক্ষেত্রে জি বা স্যার। ওইটাকে কি বলে, জ্যোতিষবিদ্যা, এটার ক্ষেত্রে জ্যোতির্বিদ্যা, খুব, জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা, সরি, এটার ক্ষেত্রে তারা অনেক উন্নত ছিল, হ্যাঁ। জি ও স্যার। হুম, এবং তার টিচিং এর স্টাইলটা খুব ভালো ছিল। আমি তার জীবনে যেরকম পড়েছি, যে সরাসরি সে কোনোদিন কাউকে বলে নাই যে তুমি ভুল। সে তাদের সাথে আগে এক নৌকায় লজিক, উঠে জি জি তাদের মতো জি করে থেকেছে। জি জি। তাদেরকে বলছে যে তোমাদের এটা তো ভালো, তাহলে এখানে এরকম কেন, ওইখানে ওরকম কেন, চাঁদ ভালো তাহলে চাঁদ চলে গেল কেন। মানে তার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা তাদের অবস্থানে যায়, এটা অসাধারণ। হ্যাঁ, আর এবং আমাদের এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মূর্তিকে খুব প্রশ্ন। বলতেছে যে খাচ্ছে না কেন, হ্যাঁ সে হ্যাঁ, ভেঙে কারেক্ট। গেছে, তাহলে সে নিজেকে নিরাপত্তা দিতে পারছে না কেন, হ্যাঁ। তার জি জি। উইকনেস গুলা সে আস্তে আস্তে করে তাদের চোখে ধরায় দেওয়ার পরে তারা আবার প্রশ্ন করা শুরু করছে। জি। জি স্যার। হ্যাঁ, তো এইভাবে আসলে মানে মানুষের তো একটা বোধ বুদ্ধি, এবং দেখেন আমরা যখন মানুষ একসাথে অনেক কিছু ভাবতে পারে একই সাথে। মনে করেন আপনি একটা লোক রাখবেন, তাকে আপনি 10,000 টাকা বেতন দিবেন, কিন্তু আপনি যখন তার সাথে কথা বলেন তখন আপনি অনেক কিছু হিসাব করেন তার সাথে কথা বলতে বলতে, যে আপনি তাকে ফলো করেন। এভাবে করে করে একটা চিন্তা, মানে একই সাথে অনেক কিছু ভাবা। তারপরে সে দেখা গেল আপনার সাথে বেশি টাকা দাবি করছে, তখন আপনি আবার সাথে সাথে নিজের মধ্যে চিন্তা করতে পারেন যে তাকে আমি এটা দিতে পারবো কিনা, বা দিলে কি হবে, না দিলে কি হবে, তাকে দিয়ে আমি এটা করাইতে পারবো কিনা, ওইটা পারবো কিনা। তো এই যে জি স্যার। একসাথে চিন্তা করা এবং সামনে পেছনের বিষয়গুলো একই সাথে নিয়ে এসে সমন্বয় করা, এই শক্তিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, জি যেটা স্যার, একটা, এবং কোরআনের আয়াতগুলোর ভিতরে দুইটা স্ট্রং ডিভাইডেশন আছে। একটা অংশ খুব আহ, সহজ সরলীকরণ, আর কিছু কিছু জায়গায় কনসেপ্ট দিয়ে সেখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে দিয়েছেন যে এখানে চিন্তাশীল ব্যক্তির জন্য হ্যাঁ চিন্তার খোরাক ইয়েস রয়েছে। ইয়েস। সেইখানেই বোধহয় এই ফিকিরের জি জি। ব্যবস্থা। মানে শরিয়া যেটা আপনার কিভাবে আপনি খাবেন, কোনটা ঠিক জি, কোনটা বেঠিক, কোনটা, জীবনাচরণ টাইপের। হ্যাঁ কোনটা ন্যায় অন্যায়, এটা সবার জন্য পরিষ্কার। এটা যে কেউ বুঝতে পারবে, হ্যাঁ, যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্যায় কোনটা, ন্যায় কোনটা। কিন্তু উম, বিশেষ কিছু জ্ঞান যেটা হলো শুধুমাত্র জ্ঞানীরাই বুঝবে, হ্যাঁ। জ্ঞানীদের জন্যই আসে নিদর্শন, যদি তারা বুঝতো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যবহার আচ্ছা স্যার, করেছে। জি স্যার। জি স্যার। ওকে, তারপরে থ্যাংক এইটার ইউ স্যার। মধ্যেই আছে আপনার এই যে রাত দিনের পার্থক্য, হ্যাঁ, সূরা ইয়াসিনের মধ্যেই তো আছে যে জি স্যার, সূর্য, সূরা ইয়াসিনে আছে। কারেক্ট স্যার। এবার সূরা আর রহমানে পানির যেই অদৃশ্য পর্দা জি সেটা নিয়ে আছে। জি, আরো অনেক, সমুদ্রের পানির হ্যাঁ অনেক রকম আড়াল। আছে, যে রাত এবং দিনের যে পরিবর্তন হচ্ছে এর মধ্যে আছে শিক্ষা, হ্যাঁ, যেটা জি স্যার, জি শুধুমাত্র স্যার। জ্ঞানীরাই বুঝে। ওকে। আচ্ছা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একটা বিষয় কখনো ঘটেনি, মানে আমাদের জানা মতে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে কোনো কোনো জায়গায় আপনার রাত অনেক দীর্ঘ হয় এবং দিন অনেক দীর্ঘ হয়, হ্যাঁ, বিশেষ করে যে ফিনল্যান্ডে যেটা হয় আপনার 6 মাস রাত জি ছয় স্যার। মাস দিন। এই এই সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়নি ওই সময়টাতে, হ্যাঁ। যে কারণে এটা নিয়ে মানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শরিয়ার কোনো নির্দেশনা আসে নাই যে ওইখানকার মানুষদের ইসলাম পালনের পদ্ধতিটা কি হবে, বিশেষ করে সালাত আদায়,
হ্যাঁ, এটা তো সময়ের সাথে নির্ভর করে, সূর্যের সাথে নির্ভর করে, বুঝলাম। কিন্তু সূর্য সেখানে। সালাদ সাওম সাওমও হ্যাঁ, কিছু সালাত, ক্ষেত্রে ও হ্যাঁ হ্যাঁ সেটাই। তো সেখানে অনেক সেটা লম্বা থাকে। সময়। জি। তো সেখানে সেটা নাই, মানে ওই সংবাদটা হয় তার কাছে আসছে কি না সেটা কিন্তু এটা নিয়ে পাওয়া যায় না কিছু, যে কিভাবে ওইগুলো হবে সরাসরি। হ্যাঁ। আচ্ছা। ফিনল্যান্ড নাকি পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা, কিন্তু সেখানে মানুষ স্যার এটা আত্মহত্যা করে। এটার দুইটা দিক আছে স্যার, আপনার কথাটা সত্যি। আবার ওইখানে যারা আছে, আমি এক দুইজন বাঙালিকে চিনি, তারা ওই ফিনল্যান্ডের আবার আহ, সামাজিক বন্ধনের উইকনেস গুলো কিছু কিছু জায়গায় শেয়ার করে। হ্যাঁ, নাগরিক অধিকার এবং ওভারঅল যদি আমরা সাংগঠনিক যত কিছু ইমপ্লিমেন্ট করার ব্যাপার, এগুলো অন্যান্য সবগুলো কান্ট্রির থেকে ভালো, সেটা উনিও স্বীকার করেছেন। কিন্তু পারিবারিক বন্ধন, মানুষের ভিতরে ওই যে লাইফের গোল না থাকলে তার যে ভিতরে অবসাদ এবং হুম, ডিপ্রেশন চলে আসে, এই জিনিসটা ফিনল্যান্ডে আছে। এবং স্বেচ্ছায় আত্মহত্যার বিল ফিনল্যান্ডে পাশ করা আছে। কেউ যদি নিজে নিজেকে মানে ইয়ে করতে চায়, সরকারি ভাবে সেটা অ্যালাউ করা আছে। তো এরকম বেশ কিছু মানে নেগেটিভ জিনিসও সেখানে হুম, প্রিভেল করতেছে, যেখানে হয়তো আমাদের ধর্মের মহত্ব আছে, যে লাইফের একটা গোল বা আমাদের পরবর্তী জীবনের লক্ষ্য আমাদের জন্য অনেক বড় একটা এইম আইনে দেয়, যে আমরা আসলে এই পৃথিবীতে কিভাবে কি করব কি চলবো। এইখানে হয়তো ফিনল্যান্ডের সাথে আমাদের জি মুসলিম জি জীবন আচরণের একটা বড় জি জি। মানে পার্থক্য বা একটা হ্যাঁ। যোগসাজশ হতে পারে। বাট আরেক ফিনল্যান্ড অবশ্যই ম্যাক্সিমাম প্যারামিটারে ফিনল্যান্ড খুব সুন্দর। আমি ইউটিউবে বাচ্চাদের পড়াশোনার অনেক কিছু নিজের বাচ্চাদের জন্য দেখতাম, মানে অসম্ভব সুন্দর। ওইদিকে যে কটা দেশ আছে, জি। ফিনল্যান্ড সুইডেন থেকে শুরু করে অনেকগুলা কান্ট্রি। কিন্তু ওই যে আখিরাতের প্রতি যে বিশ্বাস, হ্যাঁ, মনে করেন যে আমার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে যেখানে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এইটা মানুষকে মানে সুন্দর করে তোলে, এবং মানে হচ্ছে যে তার জীবনে, এই পৃথিবীতে তার জীবনের লক্ষ্য ঠিক করা এবং নৈতিক দিক থেকে অনেক উন্নত করে। মনে করেন আমি একজন মানুষের সাথে অন্যায় করব, যেটা কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না, শুধু তাকে ঠকায় ফেলবো এখানে শুধুমাত্র, এবং কোথাও ধরাও পড়বো না এরকম সম্ভাবনাও নাই। এখানে শুধুমাত্র যে জিনিসটা বাধা দিতে পারে একজন ব্যক্তিকে, সেটা হচ্ছে তার মৃত্যুর পরের চিন্তা, অর্থাৎ পরবর্তী জীবনে আমি তার পরকাল কাছে নিয়ে যদি ভয় হ্যাঁ থাকে তার কাছে, হ্যাঁ, যে জান্নাত জাহান্নাম। জি, অর্থাৎ তাকে আমি এখন ঠকাবো, কিন্তু মৃত্যুর পরে এটাকেও আমাকে হিসাব দিতে হবে, অর্থাৎ তার সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা জি স্যার। মানুষকে, এই চিন্তা মানুষকে অন্যায় থেকে অনেক দূরে এবং অনেক উন্নত করে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই ওইভাবে উন্নত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আমিন। আচ্ছা থ্যাংক ইউ এর, স্যার। জি সালাম থ্যাংক ইউ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখেন কফ, লাম, বা। এক নাম্বার ফর্ম থেকে এটা আসে হচ্ছে, সরি, কফ, হ্যাঁ, বা লাম, কবালা ইয়াকবালু, মানে কবুল করা, গ্রহণ করা, কবুল করা, গ্রহণ করা। আচ্ছা, এটা 5 নম্বর ফর্ম থেকে কি হবে মাসুদ আলম ভাই, আপনি বলেন। স্যার, কবুল করা কবালা ইয়াকবালু, 5 নম্বর ফর্ম থেকে হবে আহ তাকাব্বালা গুড, ইয়াতাকাব্বালু। গুড, গুড। এটার মানে তাকাব- হচ্ছে মঞ্জুর করা বা মঞ্জুর করা। অনুমোদন করা। হ্যাঁ, আমরা বলি না একটু রব্বানা কিছুটা মিল আছে। তাকাব্বাল। হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মানে রব্বানা মানে হে আমাদের রব, তাকাব্বাল মানে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, হ্যাঁ, অনুমোদন করেন। আচ্ছা, এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যায় নাই। কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু তাকাব্বালা ইয়া তাকাব্বালু হচ্ছে গ্রহণ করা, কবুল করা থেকে আরেকটু, আরেকটু মানে সাহিত্যমণ্ডিত এবং আরো বড় ধরনের অর্থ প্রকাশ করে। হ্যাঁ। বুঝতে পেরেছি স্যার। ওকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই শব্দটা খুব ব্যবহার হয়। হ্যাঁ, আহ, তাকাব্বালা, ইন্নামা ইয়াতাকাব্বালা, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিলিন, এভাবে আছে অনেক রকম কথা, আয়াত আছে, তারপর দোয়া আছে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। ইয়াতাকাব্বালু, হুম। তারপরে ইয়াতাকাব্বালু। আপনি একটা দোয়া আছে ঈদের সময় পড়া হয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, শুনেছেন এই মিনকুম। দোয়াটার কথা? জি স্যার, এই যে তাকাব্বালাল্লাহু এই যে মিন্না হ্যাঁ, ওয়া এই সেই মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে বুঝতে আল্লাহ পেরেছি। তোমাদের থেকে আর আমাদের থেকে আমাদের ভালো কাজগুলোকে মঞ্জুর করুক, হ্যাঁ, অনুমোদন করুক। আচ্ছা, তারপরে দেখেন র বা বা সদ।
সোয়াদ। 1 নাম্বার থেকে ব্যবহার হয় না। 5 থেকে বলেন। আহ 5 থেকে হবে আহ, তর তার রবা, তার তারব রবা, তারব্বাসা। তারাব্বাসা, ইয়াতারাব্বাসু, গুড। অপেক্ষা করা, তারাব্বাসা, প্রত্যাশা করা। ইয়াতারাব্বাসু, হুম। অপেক্ষা অপেক্ষা। করা, প্রত্যাশা করা। হ্যাঁ। নবীরা একটা কথা বলতেন। নবীরা যখন আর পেরে উঠতেন না লোকের অবাধ্যতার সাথে, হ্যাঁ, মানুষের অনেক রকম কুযুক্তি ছিল, অনেক চাহিদা ছিল ঈমান আনার জন্য, এটা করে দাও সেটা করে দাও। তখন নবীরা একটা কথা বলতেন, ফাতারাব্বাসু ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। মানে তোমরা অপেক্ষা করো, আমিও করি, দেখা যাক কি হয় আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আর কি নবীদের একটা কথা ছিল আর কি, হ্যাঁ, যে এখন আর কি করার, যেহেতু তারা মানছে না। এমনি এ- ওভারঅল আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই ধৈর্য করা কিংবা এটার প্রতিটা ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তবে মাসুদ আলম ভাই, ধৈর্য ধরার এগুলো হলো আপেক্ষিক, মানে শরিয়া সবকিছুকেই আপনার সুন্দর সুস্পষ্টভাবে বর্ণনা করে, হ্যাঁ। মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধিকাংশ সময় যেটা হয়েছে, যে উনি ওনার ব্যক্তিগত যত ক্ষোভ ছিল মানুষের প্রতি, হ্যাঁ, এগুলাকে উনি কখনো মানে এটার শোধ নিতে যান নাই, খুব কম, মানে একদমই না। হ্যাঁ, মনে জি করেন কেউ একজন তাকে মক্কার জীবনে জ্বালাইছে, মদিনার জীবনে সে এসে তাকে মাফ করে দিছেন, হ্যাঁ, যে জি ঠিক স্যার। আছে যাও। এটা অধিকাংশ সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। তবে মানে উম্মা, জাতি বা আপনার যে সামাজিক ব্যাপারগুলোতে উনি খুবই কঠোর ছিলেন, হ্যাঁ। মনে করেন কেউ একজন কাউকে মেরে ফেলছে, হ্যাঁ, আর একজনকে মেরে ফেলছে, তখন তো আর এটা তো ক্ষমা করে দেওয়া, এটা ওই পরিবার পারে। মনে করেন যিনি হত্যা হয়েছে তার পরিবার চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে, হ্যাঁ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটাকে ক্ষমা করেননি। বা মনে করেন কেউ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ষড়যন্ত্র করছে জাতিগতভাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেননি, মানে কঠিন শাস্তি দিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে যেটা হয় সেটাতে উনি খুব ক্ষমা প্রদর্শন করছেন। মনে করেন মুসলিম মুসলিমের প্রতি ক্ষমা প্রদর্শন করবে, মুসলিম অমুসলিমের প্রতিও ক্ষমা প্রদর্শন করবে, কিন্তু যখন উম্মার ব্যাপার আসে, মনে করেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে হুদায়বিয়ার সন্ধির আলোচনা করার জন্য, হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় আসতেছেন উমরা করার জন্য। তো মাঝখানে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, মক্কা মদিনা থেকে মক্কায় আসার, ওইখানে সবাইকে আটকায় দেওয়া হলো যে না, আর যেতে পারবা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, "তো ঠিক আছে, তুমি যাও, যে বলো আমরা তো ইহরামের পোশাক পরে আসছি, আমাদের সাথে কুরবানির উট আছে, মানে আমাদের পশু আছে, আমাদের কাছে অস্ত্র নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই, তুমি দেখো আলাপ আলোচনা করে তারা আমাদেরকে যেতে দেয় কিনা।" তো তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আলোচনার জন্য গেলেন, তখন তাকে আটকে রাখা হলো এবং প্রচার করা হলো যে তাকে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেপে গেলেন খুবই, মানে এটাকে বলে আর কি, আমার ভাষায় বললাম ক্ষেপে যাওয়া, রাগ হয়ে গেলেন এবং সব সাহাবীকে ডেকে উনি বায়াত নিলেন। বায়াত বলতে আপনারা বুঝবেন, মনে করেন শপথ যদি হয়, হ্যাঁ, হুম। বায়াত এক ধরনের মানে একটা কসম ধরনের, যে অর্থাৎ ওসমান হত্যার প্রতিশোধ নিতে, যে আমরা যদি সবাই ইন্তেকাল করি তাও করবো, কিন্তু আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বো। অর্থাৎ এখন কিন্তু আর ওই ক্ষমার ব্যাপারটা আসে না, অর্থাৎ যখন রাসূলের সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যাপার থাকে, উম্মা জাতির ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ছিলেন। হুম। কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে কেউ একজন কষ্ট দিছে, এটা করছে, বাজে কথা বলছে, উনি ক্ষমা করে দিছেন। যে ঠিক আছে যাও, এটা 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 কোনো ব্যাপার না। তো এরকম অধিকাংশ নবীদের জীবনেই হয় কি, আপনার নবীদের ক্ষেত্রে যেটা ছিল, যারা শাসক নবী ছিলেন তারা যুদ্ধ করছেন আবার ধৈর্যও ধরছেন, হ্যাঁ। আর কিছু নবী ছিলেন যে তারা শাসক ছিলেন না, তারা শুধু মানুষকে আহ্বান করছেন ইমানের পথে, সেক্ষেত্রে তাদের জীবনে
যুদ্ধ বিগ্রহ নাই, বরং যে শুধু ধৈর্যই আছে, ঠিক আছে। যে কি আর করার, তাহলে আর অপেক্ষা করি এখন। এখন তো ধৈর্য ধরা ছাড়া আর কিছু নাই। পরবর্তীতে দেখা গেল তাদের উপরে গজব আজাব নেমে আসছে। এমনিতে স্যার আমাদের বর্তমান দৈনন্দিন কার্যক্রমে দেখা যায় না যে আমরা সবকিছুতেই খুব তাড়াহুড়া করি, অধৈর্য হয়ে যাই, কিংবা এক ধরনের নেতিবাচক মন্তব্য করে ফেলি। জি। এইসব ক্ষেত্রে ইসলামের শিক্ষাটা হচ্ছে যে সবকিছুতে ধৈর্যশীল হওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে যাতে রং। হ্যাঁ, জি। বিশেষ করে যেমন মনে করেন পারিবারিক ব্যাপার, হ্যাঁ, পারিবারিক ব্যাপার, সামাজিক ব্যাপার, যেখানে মুসলিম মুসলিমের ব্যাপার আছে, হ্যাঁ, সামাজিকতা, আত্মীয় স্বজন, এখানে ধৈর্য ধরা সবচেয়ে সেরা অস্ত্র, এবং এর সুফল আপনি পাবেনই পাবেন। জি স্যার। হ্যাঁ, এটা মনে করেন যে টেস্টেড। অনেকে আছে না, যে আমি বলে দিয়ে আসছি বা একটা করে দিছি, দেখে নেব ইত্যাদি। এটার পরে থেকে ধরা সব খাইতে হবে। হ্যাঁ, এর থেকে সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে অপেক্ষা করা, এবং শেষ জেতাটা কিন্তু জেতা যায় এখানে, হ্যাঁ। কারণ আপনি যদি সঠিক থাকেন, ধৈর্য ধরেন, মানে আমি যদি বলি অন্য ভাষায়, আপনার কোর্টে বল আসবেই আর কি, হ্যাঁ। জি স্যার। এখন মনে করেন আপনি তো আর্মির অফিসার, কি এখন মনে করেন কথার কথা, আপনার শত্রু আপনার উপরে আক্রমণ করতেছে, এখন তো আর আপনার ধৈর্য ধরলে হবে না, ঠিক আছে। এখানে এখানে সেই ধৈর্যটা নাই, হ্যাঁ। এখানে আপনার যে জ্ঞান আছে বা বিদ্যা আছে, সমর নীতি যা বলে সেটা করতে হবে। কিন্তু পারিবারিক সামাজিক জীবনে এই ধৈর্যের খুব প্রয়োজন অবশ্যই। আচ্ছা, এরপরে সদ, দাল, কফ। সদাকা সাদাকা ইয়াস দুকু। ইয়াসদুকু। সদাকা ইয়াস দুকু, সত্য সত্য বলা, বলা। সত্যবাদী হওয়া। হুম। এটা হবে ডিরাইভ ফ্রম ফাইভ থেকে হবে আহ, তা তা তাসাদ তাসাদ্দাকা গুড। তাসাদ্দাকা। ইয়াতাসাদ্দাকু। গুড, ভেরি গুড। এটা হচ্ছে সাদাকা করা। সাদাকা সাদাকা করা করা। বলতে আপনি দান করা যেটা বলি আমরা, হ্যাঁ। এখন স- সবকিছুই সাদাকা মুমিনের জীবনের। অর্থাৎ মনে করেন একজন মানুষ তার ফ্যামিলির জন্য টাকা খরচ করছে, হ্যাঁ, এই যে বাজার করতেছে, শাকসবজি কিনতেছে, মাছ মাংস কিনতেছে, এটাকেও ইসলামে সাদাকা বলা হয়, হ্যাঁ। আবার হচ্ছে মনে করেন আপনি ভিক্ষুককে 10 টাকা দিলেন, এটাও সাদাকা। অর্থাৎ আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য যে টাকা খরচ করছেন, এটাও সাদাকা। আবার আপনি যে একজন অসহায় মানুষ বা একজন নিডি মানুষকে সাহায্য করছেন, এটাও সাদাকা। এমনকি আপনি যদি হেসে কথা বলেন, সেটাও সাদাকা, হ্যাঁ। প্রতিটা ভালো কাজই সাদাকা, হাদিস আছে কুল্লু মারুফিন সাদাকা, সব ভালো কাজই সাদাকা। তবে এখানে আপনার কিছু সাদাকা আছে ফরজ সাদাকা বা ইবাদত, যেমন জাকাতকেও কিন্তু কোরআনুল কারিমে সাদাকা বলা হয়েছে, হ্যাঁ। জি স্যার। মানে খুজমিন আমওয়ালিহিম সদাকতান, বা হচ্ছে যে জাকাতের যে 8টা খাত, সেখানেও এটাকে সাদাকা বলা হয়েছে। তো সাদাকা, সেখানে কিছু ব্যাপার যেমন হচ্ছে জাকাত, এটা ফরজ ইবাদত। স্ত্রী সন্তানের জন্য খরচ করা, এটাও অবশ্যই ফরজ এবং দায়িত্বের মধ্যে আমরা পড়ে। তো স্যার সাদাকা মানে একটু বুঝতাম এরকম যে মানে মুক্ত হস্তে দিয়ে দেওয়া। হ্যাঁ, আপনি কাইন্ড অফ। স্ত্রী সন্তানের জন্য যা করেন, এটাও তো মুক্ত হস্তে দেওয়া। হ্যাঁ। এবং দেখেন ইসলামে পুরুষকে কেন আহ এই যাকে কি বলে, মনে করেন এক, মানে নারীকে তো অবশ্যই মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু পুরুষকে কেন প্রধান বানানো হলো? প্রধান মানে কিন্তু এই না যে সে স্বৈরাচার হয়ে উঠবে, সে যা বলবে তাই, হ্যাঁ। সে পরিচালক বা লিডার ফ্যামিলির। এখানে আপনার এই মানে শরিয়ার একটা ব্যাখ্যা হলো এরকম যে পুরুষ তার সম্পদকে তার স্ত্রী এবং সন্তানের জন্য খরচ করে, কিন্তু স্ত্রী কিন্তু তার সম্পদ খরচ করার জন্য বাধ্য না। হুম? এবং সাধারণত যেটা হয় যে, মানে আমাদের সামাজিকতা যেভাবে ওঠে যে আমাদের মহিলারা বাড়ি ঘরে থাকে বা তারা গৃহিণী, আর পুরুষরা বাইরে কাজ করতে যায়, মানে ন্যাচারালি যেটা হয়। সেক্ষেত্রে কি হয়, পুরুষ তার সম্পদ, তার সবকিছু ফ্যামিলির জন্য খরচ করে, এই জন্য হচ্ছে তিনি নেতা, ওই পরিবারের পরিচালক। হুম? এবং মর্যাদার ক্ষেত্রে না, কিন্তু সিদ্ধান্ত,
এবং পরিচালনার ক্ষেত্রে তার অগ্রাধিকার আছে। হ্যাঁ, তার 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 অবস্থানটা অনেক বেশি উপরে। হ্যাঁ, তার মানে এই না যে মহিলাদের অবস্থান নাই, অবশ্যই আছে, কিন্তু পুরুষ তার আহ, এই যে সম্পদ খরচ করার কারণে তার অবস্থানটা সবচেয়ে উপরে। মানে আমাদের সমাজে স্যার মানে দেখা যায় আর কি যে মহিলারা সাধারণত যেটা ইনকাম করে ওটা তো তারা ব্যবহার করে, আবার পুরুষেরটাও নেয়। ওরা না, তো এটা তো হবেই। আপনি পুরুষের দায়িত্বই হচ্ছে এটা দেওয়া। হ্যাঁ, এটা মহিলার দায়িত্ব না। সে আপনাকে না দিলে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আপনি না দিলে ইসলাম, দেশীয় আইন সবকিছুতেই আপনাকে আটকে যেতে হবে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুরুষকে ভেবেই সৃষ্টি করছেন। হ্যাঁ, যে এটা খরচ করার কারণে তার মধ্যে কোনো আফসোস থাকে না। মনে করেন আপনি 1 লাখ টাকা আর্ন করেন, আপনি তার মধ্যে অধিকাংশ টাকাই পরিবারের জন্য খরচ করেন, এই কারণে আপনার কোনো আফসোস নাই। কোনো অধিকাংশ আমি যদি বলি, পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। কিন্তু এই টাকা আপনার যদি হারিয়ে যায় বা অন্য কোনোভাবে দেখা গেল এমন একটা জায়গাতে খরচ করতে হচ্ছে যেটা আপনি চাচ্ছিলেন না, সেখানে খরচ করলে তখন খারাপ লাগে, বা যে টাকাটা এইভাবে চলে গেল। কিন্তু ফ্যামিলির জন্য খরচ করলে ওটা আফসোস হয় না। Okay, তাহলে জি স্যার। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, সাদাকা করা। হ্যাঁ, সাদাকা কখনো হতে পারে সেটা মানে আপনার গরিব মানুষকে দান করা, আবার সাদাকা হতে পারে ফ্যামিলির জন্য খরচ করা। সবই সাদাকা। বা আপনি কাউকে, একজন নিডিও না, কিছুই না, ঈদের সময় আমরা অনেককে টাকা দেই না, বাচ্চাদেরকে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, এইটাও সাদাকা। হ্যাঁ, তো এইটা আবার দেখা গেল মানুষ অন্যভাবে নেবে যে আমার ছেলে মেয়েকে সাদাকা দিচ্ছ কেন। তা এখন এটাও সাদাকা, কিন্তু এটা ওই ধরনের দান না যেটাকে আমরা আমরা একজন রাস্তায় হাত পাতা মানুষকে দেই। আমাদের যে স্যার ওই ঈদের সময় সালামি দেওয়া হয়, এটা কি মানে কোনো প্রবলেম আছে এটাতে না, ইসলামিক না, দৃষ্টি? কোনো সমস্যা নেই। ভালো জিনিস। ওকে, আপনি যে কোনো মানুষকেই যে কোনো উপলক্ষে আপনি টাকা দিলেন, খাওয়ালেন, সাহায্য করলেন। সাহায্য বলতে আমি কিন্তু এমন বুঝাচ্ছি না যে মনে করেন একটা মানুষ পরীক্ষার ফি দিতে পারছে না, বা যেটা হয় ফর্ম ফিল আপ করতে পারছে না, আপনি দিলেন, এই ধরনের সহযোগিতা না। একজন মানে নিডি মানুষ না, অভাবী না, ধনী, কিন্তু আপনি তাকেও বাড়িতে দাওয়াত করে খাওয়ালে এটাও সাদাকা এবং এটাও সওয়াব। হুম? এবং একটা একটা হাদিস আছে যে ওই ওই মজলিস সবচেয়ে খারাপ দাওয়াতের মজলিস যেখানে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয়। অর্থাৎ তার মানে বোঝা যায় যে দাওয়াত যেমন গরিবকেও করা যায়, ধনীকেও করা যায়। ঠিক আছে? অর্থাৎ এবং আপনি যে কাউকে খাওয়ানোটাই সওয়াব ইসলামে। সেটা ধনী গরিবের কোনো ইয়ে নাই। জি আচ্ছা, স্যার। সাদাকা করা। আহা, okay। এরপরে দেখেন ফারাকা ইয়া ফারাকা ফরাকু, ইয়াফরাকু, আলাদা আলাদা করা। করে পৃথক করা। আচ্ছা, ডিরাইভড ফ্রম তাফা, ইট। এটা ফাইভ। বিয়োগ ফর্ম কাইবে তাফাররাকা হুম, ইয়াতাফাক্কার ইয়াতাফাররাকু গুড। ইয়াতাফার তাফাররাকা ইয়াতাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া। তাফাররাকা হ্যাঁ, ইয়াতাফাররাকু, হ্যাঁ, বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া। পৃথক হওয়া, বিচ্ছিন্ন হওয়া। আচ্ছা, এবার হচ্ছে তহার। তাহারা ইয়াতহুরু, হুম, পরিষ্কার হওয়া, পবিত্র হওয়া। তহারা ইয়াতহুরু, বিয়োগ ফর্ম 5 থেকে হবে ততাহারা হুম। ইয়াতাহারু। তহারু, এটা একটু উচ্চারণটা একটু কঠিন। এটা খুব কঠিন স্যার। তাতাহারা ইয়াতা তাতাহারা ইয়াতাতাহারু, তাতাহারা ইয়াতাতাহারু। হুম। আচ্ছা, তাতাহারু তহারা, এটা ইয়াতহুরু, এটা হচ্ছে আপনার মানে আপনি বলতে পারেন যে সাধারণ ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। হ্যাঁ, আর তাতাহারা ইয়াতাতাহারু হচ্ছে আরো উচ্চমানের আরো পরিষ্কার পরিচ্ছন্নতা, ভিতরগত দিক থেকে। হ্যাঁ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা দিক থেকেই বুঝতে পরিশুদ্ধ পারছি, হওয়া, শোধিত হওয়া। আর এটা হচ্ছে আপনার বাহ্যিকভাবে বাহ্যিক পবিত্রতা ভাবে। অর্জন করা। হ্যাঁ, এই ধরনের। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এটা দেখেন তো, কাফ লাম মিম 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয় না, 5 নাম্বার থেকে কিভাবে হবে? তাকাল্লামা গুড, ইয়াতাকাল্লামু, গুড, কথা বলা। কথা বলা। তাকাল্লামা তাকাল্লামা ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লামু। কথা বলা। হুম।
আচ্ছা, তারপরে তাবাদ্দালা, হুম, ইয়াতাবাদ্দালু, গুড। তাবাদ্দালা ইয়াতাবাদ্দালু, তাবাদ্দালু, বদল হওয়া, বদল হওয়া, পরিবর্তন পরিবর্তন হওয়া। করা, হ্যাঁ। তাবাদ্দালা, ইয়াতাবাদ্দালু, ওকে। পরিবর্তন। আলিমা ইয়া আলিমা, আলামু। ইয়ালামু, জানা, অবগত হওয়া। তাআল্লামা, গুড। ইয়াতাআল্লামু, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লামু, তাআল্লামা, হ্যাঁ। ইয়াতাআল্লামু। একটা হাদিস শুনেছেন কিনা? মান তাআল্লামা, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হ্যাঁ, মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন কোরআন শেখে। তাআল্লামা মানে হচ্ছে শেখা, ঠিক শেখা, আছে, শিক্ষিত শিক্ষা করা। হওয়া। আর আল্লামা মানে 2 নাম্বার ফর্ম থেকে যদি আসে তখন অর্থ হয় তাহলে শেখানো। আল্লামা। শেখানো অর্থাৎ যে কোরআন শেখে এবং শেখায় সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম। হুম? স্যার এটা আবার আবার একটু বলবেন স্যার, মান। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হ্যাঁ, শুনেছেন কখনো এটা? আমি শুনিনি স্যার, শোনা হয়নি। এটা একটা হাদিস, বিখ্যাত হাদিস। আমি লিখি, দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আগে লিখলাম খয় রুকুম, এটার মানে কি হবে বলেন? খয়র মানে উত্তম, আর কুম মানে তোমাদের, তোমাদের। তোমাদের মধ্যে উত্তম, হ্যাঁ। মান পরিবর্তন। মানে কি? যে। যে, মান তাআল্লামা, যে শিক্ষা করে, শিক্ষা করে, আল কুরআনা, কোরআন কোরআন শিক্ষা করে। ওয়া আল্লামা হু। হু মানে সেটা, প্রোনাউন দিয়ে কোরআনকে বোঝানো হচ্ছে। ও আল্লাহ। আল্লামা মানে হলো শেখানো, 2 নাম্বার ফর্ম থেকে, হ্যাঁ। আমি একদম প্রথম থেকে আসি, দেখেন। আলিমা, আলিমা মানে হলো জানা বা অবগত হওয়া, হ্যাঁ। আচ্ছা, আল্লামা শেখানো। হুম। আরেকটা হচ্ছে এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে তাআল্লামা, আল্লামা, মানে হচ্ছে শিক্ষা শিক্ষা গ্রহণ করা, করা, হ্যাঁ, শিক্ষা ইয়েস। গ্রহণ করা। তো ডিরাইভড ফর্মের একটা বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এরকম, হ্যাঁ, যে একই রুট থেকে আসা বিভিন্ন যে ফর্মগুলো আছে সেগুলোকে কাছাকাছি অর্থে দেখবেন অধিকাংশ সময়ই হয়, হ্যাঁ, একটু পরিবর্তন হয়, এটাকে সুন্দরভাবে ব্যবহার করা। আচ্ছা, এরপরে দেখেন কদ্দামা, সরি, তাকদ্দামা। তাকাদ্দামা, ইয়াতাকাদ্দামু, গুড। এগিয়ে যাওয়া, এগিয়ে সামনে আসা, যাওয়া। এগিয়ে সাম যাওয়া, সামনে এগিয়ে যাওয়া। যাওয়া, সামনে যাওয়া, হ্যাঁ। হুম। ওকে। আচ্ছা, কাবুরা কাবুরা, ইয়াকবুরু মানে বড় ইয়াকবুরু, হওয়া। বড় হওয়া, মহান হওয়া। পুরা ইয়াকবরু। তাকাব্বারা, হ্যাঁ, ইয়াতাকাব্বারু, গুড। অহংকার করা, বড়ত্ব প্রকাশ অহংকার, করা। বড়ত্ব প্রকাশ করা। তাকাব্বারি, তাকাব্বারি, হ্যাঁ, এভাবে বলে আর কি, তাকাব্বার করা আর কি, তারপরে বড়ত্ব প্রকাশ অহংকার, করা, হ্যাঁ। অহংকার। হুম। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে। সাদাত ভাই, আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। বলেন আনা বিখাইর। ও আন্তা। আলহামদুলিল্লাহ, আনা বিখাইর আইদান। তামাম বা খাল্লাস, হ্যাঁ। আরবিতে লোকালে বলে তামাম মানে সবকিছু ঠিক আছে, হ্যাঁ। তামাম। খালাস, খালাস মানে হচ্ছে যে ওকে। হুম। আচ্ছা। আর আরেকটা ওরা বলে জেইন বা কোয়েস, দুইটাই মানে হচ্ছে ভালো, হ্যাঁ। কোয়েস খুব চলে, মানে আপনার কুয়েত, কাতার, মানে তারপর আরব আমিরাত, সৌদি আরব, সব জায়গায় কোয়েস শব্দটা চলে আর কি, মানে ভালো, হ্যাঁ, এটা বোঝাতে। কোয়েস, কোয়েস আন্তা কোয়েস, নাম। ঠিক আছে, এভাবে বলে আর কি। Okay. আচ্ছা, তাহলে কি সাদাত ভাই, আপনি কি ডিরাইভড ফর্ম গুলো সম্পর্কে আপনার ধারণা হচ্ছে পরিষ্কার?
হ্যাঁ, আজকের ক্লাসে একটু বোঝা গেল স্পেসিফিক্যালি ওই ফর্ম 1 আর 5 যেটা আলোচনা করলেন, এটা হুম। একটু বোঝা গেল যে মাদি মুদারি আর ফর্মের 5 এর মাদি হ্যাঁ। মুদারি ইউজটা, তা দিয়ে যেটা ইউজ হয় ওইটা একটু বুঝতে পারা গেছে কয়েকটা আচ্ছা, ওয়ার্ডের। আলহামদুলিল্লাহ। দেখেন, ফর্ম 5 আজকে আমরা পড়লাম, হ্যাঁ, তো এরকম করে 10টা শিখবো। ওই প্রতিটার এই লাইনটা আপনাকে মনে রাখতে হবে একটু, হ্যাঁ, এই যে নিচের লাইনটা, এই যে এইটা দেখতে পাচ্ছেন কিনা, জি। এইটাকে আপনাকে মনে রাখতে হবে। যে ডিরাইভড ফ্রম টু কি বলেন তো, এভাবে যদি বলা হয় আপনি এটা বলবেন ক্রিয়ার দ্বিতীয় রেডিক্যাল দুইভাবে ব্যবহার হয় বলেই একটা একটা মাদি মুদারি বলে দিবেন, ব্যাস এতটুক জানলেই হবে। তারপরে আস্তে আস্তে বোঝা যাবে, এটা বুঝে চলে আসবে যে বিষয়টা কি, হ্যাঁ। প্রাথমিকভাবে এতটুকু বলতে পারলে হবে। তাহলে 5 নম্বর ফর্মে আজকে আমরা শিখলাম যে ফর্ম 2 এর সাথে ফর্ম 2 এর সাথে একটি অতিরিক্ত তা যুক্ত করলে, যুক্ত হওয়া, হ্যাঁ, এভাবে মনে করেন। ফর্ম 2 হচ্ছে আল্লামা, ইয়া আল্লামা। না তা আর আল্লামা ইউ আল্লিমু, তাই না? এটা হচ্ছে ডিরাইভড ফ্রম টু। এখন এটার হ্যাঁ, সাথে তা যুক্ত করে বলবো তা আল্লামা। আল্লাম গুড, ইয়া আল্লামু। গুড, গুড। তা আল্লামা ইয়া তা আল্লামু। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কেটে দেই। তো এরকম করে আরো অনেক ভার্ব আপনার সামনে আসবে, তখন যেন এটাকে অপারেট করা যায়, হ্যাঁ। তাহলে এক নাম্বার জানার জন্য ফর্ম, হ্যাঁ, 1 নাম্বার ফর্ম তো শিখে গেছি, ওটা কোনো ব্যাপার না। আর এরপরে এর সাথে আরো 4টা শিখলাম। হুম। এরপরে বাকি থাকে আর 5টা, সেটাও আস্তে আস্তে শেখা যাবে। তো এক- ওইরকম। এক- জি, প্লিজ। একটা বিষয় একটু জানার জন্য, এই যে আমরা যে ফর্মগুলো শিখতেছি, হুম। লাইক ফর্ম 1, 2, 3, 4, এবং এটার বিভিন্ন রূপান্তর, মানে এইটার আসলে ইমপ্লিকেশনটা কি? মানে আমরা এটা শুধু ওয়ার্ডের মানে চেঞ্জ করার জন্য তো এগুলো শিখতেছি, নাকি এটার কোনো আসলে বেসিক কোনো হুম, স্ট্রাকচার বা কোনো ক্রোনোলজি আছে? না, এটা তো আপনার ব্যবহার হয় ভাষাতে, হ্যাঁ। তো যখন ব্যবহার হবে আপনার সামনে আসবে, তখন যেন আপনার কাছে অপরিচিত মনে না হয়, এটা হলো প্রথম চিন্তা। পরের চিন্তা হচ্ছে যে এটাকে আমরা আমাদের ভাষাতে ব্যবহার যেন করতে পারি, হ্যাঁ। অর্থাৎ মনে করেন একটা লোক এসে, আপনি জানেন কথা বলা আরবি হচ্ছে, কথা বলা আরবি হচ্ছে কালা। না, না, নাতাক। কোরআনুল কারীমের একটা শব্দ আমি নিয়ে আসতেছি। না তাকা। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, শুনছেন কখনো? নাতাকা ইয়ান্তিকু। না তাকা ইয়ান্তিকু। হ্যাঁ, মানে একটা আয়াত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছু বলেন না, তিনি তাই বলেন যা তার উপর ওহী করা হয়, হ্যাঁ। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে নাতাকা ইয়ান্তিকু মানে হচ্ছে কথা বলা। আজকে আমরা একটা শব্দ শিখলাম, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এইটার মানেও কথা বলা। তবে আমরা যেমন, সাদাত ভাই কথার কথা, আপনাকে আপনার আব্বা খুব বকাঝকা করলো, এবারে আপনি বাইরে এসে গল্প করতেছেন যে আমি এরকম বকা টকা দিছে, তখন আপনারে পাল্টা জিজ্ঞেস করা হলো তুমি কি বলছো, তখন আপনি বললেন কি আমি একটা কথাও বলিনি, আমি চুপচাপ ছিলাম। এটা এরকম বলি না আমরা? তো হ্যাঁ, এটা এক ধরনের কথা। আবার যখন আমরা 3 জন 4 জন একসাথে বসে বলছি কথা, তখন এক ধরনের কথা। তো এরকম ধরন আছে, হ্যাঁ, ব্যবহার আছে। তো এই অর্থগত ব্যাপারগুলো জানার জন্য একটু সময় লাগবে। সাধারণত আমরা যেই ধরনের কথা বলি, টক, হ্যাঁ, ইচ আদার, টু টক ইচ আদার, এটা হচ্ছে তাকাল্লামা ইয়া তাকাল্লামু। এখন আমরা বানাবো, মনে করেন আপনি বলবেন আমি বাংলা ভাষায় কথা বলি, এটার আরবি হচ্ছে, এই ইয়াতাকাল্লামু থেকে আমিতে জানতো কি হবে বলতে পারবেন? ইয়া ইয়াতাকাল্লামু মানে তো সে কথা বলে,
রাইট। এখান থেকে আমি যে যাবেন, আমি। আহ আতাকাল্লামু। এক্সিলেন্ট। আতাকাল্লামু বিলুগাতিল বাঙ্গালিয়া। ঠিক আছে, এখন আপনি বলেন আমি আরবি ভাষায় কথা বলি। আতাকাল্লামু বিলুগাতিল। বিল লুগাতিল আরাবিয়া। এই তো, ঠিক আছে। অর্থাৎ পরস্পর যে কথা বলা, এটা এক ধরনের শব্দ ব্যবহার হয়। আবার মনে করেন স্পেশাল কোনো জায়গাতে কোনো কথা বলা, সেখানে আর এক ধরনের কথা হয়, এরকম। এটা আস্তে আস্তে জানা যাবে কখন কোথায় কি হবে। এটা 1 নাম্বার ফর্ম, সাদাত ভাই, এটা 1 নাম্বার ফর্ম। এটা রাইট। 5 নাম্বার ফর্ম। ঠিক আছে। না, আমি জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি, মানে অনেক ক্লাসে গ্যাপ তো, যার কারণে হয়তো কোয়ারিটা আসতেছে। সেটা হচ্ছে এই যে আমার 1 নম্বর ফর্ম, 2, 3, 4, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, 2 নম্বর ফর্মে যে শব্দের প্যাটার্ন গুলো এবং অর্থগুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলো কাছাকাছি হবে। হ্যাঁ, তিন হ্যাঁ, নম্বর প্যাটার্ন গুলো এবং অর্থগুলো ওই অর্থের সাথে সামঞ্জস্য রেখে তাদের পরিবর্তনটাও হ্যাঁ, সিমিলার হবে। হ্যাঁ, সিমিলার না, আবার ব্যতিক্রমও আছে। ঠিক আছে, মানে অধিকাংশ সময় আপনি সিমিলার পাবেন, তবে মাঝে মাঝে ব্যতিক্রমও পাবেন, ওইটাকে মেনে নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই আর ক্লাস গ্যাপ দিলে তো আসলে আমাদের প্রথম ব্যাচ তো, আমরা আপনাদের একটু শাসন টাসন করতে পারি না, বা চাইও না আসলে, ওইভাবে তো হয় না। এখন যেটা করা যেতে পারে, জরিমানা। তো আর কি জরিমানা করবো বলেন? ওই আপনি আবার সেই ঝিকঝাক লাইটওয়ালা রেস্টুরেন্টে নিয়ে কফি খাওয়ায়েন, আর সেই ফাঁকে ফাঁকে কিছু শিখে নিয়েন। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা 5 নম্বর ডিরাইভড ফর্মটা পড়লাম। আচ্ছা সাদাত ভাই, আমরা একটা রিভিশনও দিব, ঠিক আছে, আপনি বলছিলেন। হ্যাঁ, মানে আহ, এইটা হচ্ছে কি, মানে এটা জাস্ট মানে রিকোয়ারমেন্ট ছিল, আমরা হয়তো যারা ক্লাস করি না এর আগের প্রিসিডেন্স থেকে আমি মানে যেটা ভালো বুঝতে পেরেছি, লাস্টের 3টা বা 4টা ক্লাসে আপনি হ্যাঁ, হ্যাঁ, সমস্ত ক্লাসের সামারি করে দেন। এতে হয় কি, যে জিনিসটা আমাদের বোঝার সুবিধা হয় আর পরীক্ষার জন্য এটা খুবই ইফেক্টিভ হয়। ঠিক আছে। তাহলে আমি একদিন দেখি পরীক্ষার প্রশ্নের উপরে ক্লাস নেওয়া যায় কিনা, তাহলে আরো সুবিধা হবে, সবকিছুও চলে আসবে, ওর মধ্যে থেকে প্রশ্নও থাকলো। হ্যাঁ, জিনিসটা হয় কি, মানে আমাদের জন্য এক্সামটা তো অনেক পরে দিই আমরা, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অনেক সাপোর্টিভ হয়। ঠিক আছে, দেখি ইনশাআল্লাহ আসবো, অসুবিধা নাই। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপনাকে, জি। খুব আপনি ভালো। বলার পরে এটা আমারকে মনে হয়েছে যে তাহলে হোক, একটা রিভিশন দেখা যাক। হ্যাঁ, আমরা আসলে মানে অ্যাকচুয়ালি মানে আমরা কিছু কিছু যারা পরীক্ষা দিয়েছি আলোচনা করে নিজেদের নিজেদের মধ্যে, ওই দেখা গেছে ওইটা আমাদেরকে বেশ সাপোর্ট দিয়েছে। ঠিক আছে, জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।